দর্শক, একটি গুরুত্বপূর্ণ খবর, সেটি হচ্ছে আওয়ামী লীগের সাবেক এমপি ও প্রভাবশালীদের 778টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল। এই খবরটার শুরুতেই একটা ছবি দেখানো হচ্ছে। 2023 সালের মে মাসের মিছিলে পিস্তল হাতে চট্টগ্রাম 16 বাঁশখালী আসনের তৎকালীন এমপি মুস্তাফিজুর রহমান চৌধুরী পিস্তল হাতে। কি পরিমাণ যে অস্ত্র শস্ত্র লাইসেন্স করা, লাইসেন্স এবং লাইসেন্সের বাইরেও অনেক অস্ত্র, এর কোনো জুড়ি নেই। প্রচুর পরিমাণ অস্ত্র আওয়ামী লীগ এবং তার সহযোগীদের কাছে। দেখেন, ইতিমধ্যে 778টা, প্রায় বলতে গেলে 1000 অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। এবং নিশ্চয়ই আপনারা দেখেছেন যে ক্ষমতা হারানোর পরেও কিন্তু কয়েক জায়গায় তারা অস্ত্র দিয়ে গুলি করেছে। এবং আস্তে আস্তে হয়তো পরিবেশ এখনো তাদের প্রতিকূলে, যখন অনুকূলে হয়ে যাবে তখন কিন্তু এই অস্ত্র কার হয়ে দাঁড়াবে। তো সুতরাং এটা খুবই যৌক্তিক যে তাদের অস্ত্রের লাইসেন্স গুলো বাতিল করা। খবরে বলা হচ্ছে, বেঁধে দেওয়া সময়ের মধ্যে যারা আগ্নেয়াস্ত্র জমা দিয়েছেন তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে সেসব অস্ত্র ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। যেসব অস্ত্র আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে ব্যবহার করার আশঙ্কা রয়েছে সেসব ফেরত দেওয়া হবে না, যেগুলি জমা হয়েছে। আর যাদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা চলমান তারা অস্ত্র ফেরত পাবে না। যারা ফৌজদারি অপরাধে দণ্ডিত হয়েছেন তারাও ফেরত পাবে না, এটি স্বাভাবিক। খবরে বলা হচ্ছে যে বেঁধে দেওয়ার সময়ের মধ্যে জমা না দেওয়ায় সারা দেশে 778টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করেছে অন্তর্বর্তী সরকার। অস্ত্রের লাইসেন্স বাতিল হওয়া ব্যক্তিদের মধ্যে ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের এমপি এবং প্রভাবশালী, এবং এই সমস্ত অস্ত্র শস্ত্র কিন্তু ওই জুলাই আগস্টের সময় তারা ব্যাপকভাবে নির্বিচারে ব্যবহার করেছে, এর কোনো হিসাব নেই। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, লাইসেন্স বাতিল হওয়ায় অস্ত্রগুলো এখন অবৈধ। এখন অস্ত্র উদ্ধারের সব জেলা পুলিশ সুপারকে চিঠি দেওয়া হয়েছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে। এসব অস্ত্রের বেশিরভাগ ঢাকা, চট্টগ্রাম এবং পাবনা জেলার। শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের টানা 3 মেয়াদে বিভিন্ন সময় বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহারের ঘটনা ঘটেছে। রাজনৈতিক কর্মসূচিতে প্রতিপক্ষকে ভয় দেখাতে আওয়ামী লীগের নেতা কর্মী ও সমর্থকরা বৈধ আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে। এই যে মুস্তাফিজুর রহমান যার ছবি দেখলেন, সে কিন্তু বৈধ অস্ত্র নিয়েই দেখাচ্ছে, ভয় দিতে এবং প্রয়োজনে এটা ব্যবহার করা। কখনো অবৈধ অস্ত্রের ব্যবহার করে পরে সেটিকে বৈধ অস্ত্র বলে দাবি করার ঘটনাও ঘটেছে। এসব ঘটনায় বেশিরভাগ সময় নিশ্চুপ ছিল জেলা প্রশাসন ও পুলিশ। পুলিশ এদেরকে কখনো করেনি, এটা স্বাভাবিক। সুতরাং এই অস্ত্র শস্ত্র উদ্ধার করা এটা কিন্তু খুব জরুরি, কেননা মুহূর্তের মধ্যে যে কোনো সময় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটানোর জন্য এসব অস্ত্রই যথেষ্ট। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ।